আমারই বাড়ির আবার কয়েকজন আমারই বিরোধিতা শুরু করেছে যে আপনার যে আমাকে বলছে কোন জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে খোঁজকে, আবার কোন কোন জায়গায় আবার বক্তব্য দিতে গিয়ে বলছে আসিফ বিল্লাহ সিদ্দিকী মোটা অঙ্কের টাকা পেয়েছে। বুঝতে পারছেন? সব জায়গায় খালি টাকা। আর আমি যদি মোটা অঙ্কের টাকা পেতাম মনে হয় কিছু কম বেশি 5-6 বছর ধরে অল্টো গাড়ি চাপছি। বুঝতে পারছেন? অল্টো গাড়ি বোঝেন তো নাকি? হ্যাঁ, এত লম্বা মতন হুজুরটা আমি অল্টোতে বসে থাকি। বুঝতে পারছেন না? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা পেলে তাহলে তোমার মতন ফরচুনা কিনে আমি ঘুরতাম। বুঝতে পারছেন না? ফরচুনা BMW কিনে ঘুরতাম। হ্যাঁ, মোটা অঙ্কের টাকা আসিফ বিল্লাহ দেয়। আমি যদি আমি প্রমাণও করে দিতে পারবো যে হ্যাঁ কোন রাজনৈতিক নাম ধরে কারো বিরুদ্ধে বলবো না, পক্ষ বলবো না। যিনি বলছে আসিফ বিল্লাহ সিদ্দিকী টাকা পয়সার ব্যাপার আছে, আমার কাছে প্রমাণ আছে তিনি কোন এক রাজনৈতিক দল থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে ইসলামকে শেষ করে দিচ্ছে। যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে আমাকে যিনি বলছেন ফোচকে যে আপনার মুরব্বি মানে না, আমি আসিফ বিল্লাহ আপনাদের বলে যাই আমার মুরব্বি আমার কাছে সব থেকে বড় কে জানে? আমার আব্বাজান আমার কাছে সব থেকে বড় মুরব্বি। এবার বলে যাই ফুরফুরা শরীফে অনেক আমার চাচা জান আছে যেনারা ইসলামের গণ্ডির ভেতরে, শরিয়াতের গণ্ডির ভেতরে, সেলসেলার গণ্ডির ভেতরে আছে, তিনাদের আমি মুরব্বি বলে মানি 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 যে মানি 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 যেনারা ইসলামের গণ্ডির বাইরে, সেলসেলার গণ্ডির বাইরে, শরিয়াতের গণ্ডির বাইরে, যে যিনি আপনার ভাইপোকে বাড়িতে ডেকে আপনার বলতে পারে, বুঝাতে পারে, এই কাজ না করে প্রকাশ্য মাইকে উঠে এরকম স্টেজে ভাইপোর বিরুদ্ধে যিনি বলতে পারে আমি তাকে মুরব্বি বলে মানি না। কি কথা বোঝা গেল? যে যিনি ভাইপোর সাথে যদি কিছু ব্যাপার থাকে বাড়িতে দেখে কথা বলতে পারে, ঠিক না বল, বোঝাতে পারে, সেটা না করে এরকম স্টেজে আপনার বিরুদ্ধে বলা, যে কথাবার্তা বলা, তিনার কথা আমি মানি না, তিনাকে মুরব্বি বলে মানি না। হ্যাঁ, এটা বলে যাই বিয়াদবি করব না, তিনাকে আমি চাচা হিসাবে সম্মান করি, তিনাকে চাচা হিসাবে ভালোবাসি, মুরব্বি বলে মানি না, তিনার কথাও মানি না, তিনার নীতিও আমি মানি না। নীতির নাও মিল হতে পারে, ঠিক না বল, নাও হতে পারে, যে তিনার কথা আপনি নাও মানতে পারেন, কিন্তু আপনি সম্মান করেন, আমিও সম্মান করি, ভালোবাসি। চাচার সাথে বিয়াদবি করবো না, দোয়া চাইবেন আমি যেন বিয়াদবি না করে ফেলি, বিয়াদবি কথা যেন না বলে না ফেলি। যে হ্যাঁ, আর জিনার কথা বলছি আপনারা দেখবেন কখনো বসিরাতের সাথে দ্বন্দ্ব লেগিয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বিরুদ্ধে বড় বড় কথা বলেছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে গালাগালি করেছে, যে আবার তিনি কখনো আপনারা দেখবেন যে আমাদের ফুরফুরার পাশে বেলপাড়া বলে একটা জায়গা আছে, আমার ফুফা আত্মীয় হয়, ফুফুর ব্যাপার, সেখানেও তিনি আপনার ফিতনা ঝামেলা লেগিয়েছে। হ্যাঁ, আবার আপনারা লক্ষ্য করে দেখবেন কোন সময় আপনার কোন বক্তাকে, কোন মাওলানাকে আপনার স্টেজে উঠে এই কাফের ও কাফের, এই কাফের ও কাফের, যেন কাফেরের ভান্ডার নিয়ে বসে আছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, মোবাইল খুললে আবার দেখতে পাবেন আপনার পার্ট 1, পার্ট 2, আবার পার্ট 3ও বেরিয়ে গেছে, যে খুব সাবধান হবেন। আপনাদের বলে যাই আপনারা হাক্কানি পীর ধরে মজবুত করে, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আর আমি আসিফ বিল্লাহ একটু বললাম, কেন না বললেও আবার হয় না, যখন মাইকে বলা যখন শুরু করেছে আমাকে তো একটু বলতে হয়, না হলে মানুষ ভুল ধারণা আমার উপরে হবে, ঠিক না বল, যে দোয়া চান আমিও যেন অল্টো গাড়িটা বাদ দিয়ে একটা যেন বড় গাড়ি কিনতে পারি, তাই তো নাকি? দোয়া চাইবেন না আপনারা? আমি যেন আল্লাহ পাক যেন একটা কেনার তৌফিক দান করে। হ্যাঁ, আপনার দাম কত হবে? অল্টো গাড়ি যারা চাপছি 65-70 হাজার টাকা দাম হবে, প্রায় 6 বছর 7 বছর ধরে চাপছি। সকলেই বলে হুজুর একটা বড় গাড়ি কেনেন, যে আপনারা দোয়া করেন আল্লাহ যেন কেনায়। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। যদি মনে হয় আসিফ বিল্লাহ সিদ্দিকী এই একটা কথা, এই কথাটা ভুল বলে গেছে, পিছনে গীবত করবেন না।
আপনি আমাকে বলবেন ভাই হিসাবে, ছেলে হিসাবে ভুলটা শুধরে নেব, এই ভুলটা অন্য কোনো জায়গায় আমি না করি, তাই তো নাকি? আপনারা আমাকে যুক্তি দেবেন, দোয়া চাইবেন, আপনারা পাশে থাকবেন। আশা করছি কেউ যদি আমার বিরুদ্ধে ভুল বোঝায় আপনারা ভুল বুঝবেন না। আসেন সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু সকলে সালাম দিই। ও মাশাআল্লাহ, আমার মাওলানা সাহেব কখন এলেন? ও আমার মাওলানা সাহেব ভাই এসে গেছেন, একটু সকলের তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান, আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজান মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, পানিগোবরা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়েছি, একটু সালাম দিয়া নবী সালাম, যেন তাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাইবেন, আপনারা কেউ চলে যাবেন না। মাওলানা সাহেব ভাই এসেছেন, মজলিসটা নষ্ট করবেন না। আমার মাওলানা সাহেব ভাইয়ের পরে আমার ভাই আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। সকলেই ধীর স্থির ভাবে দরুদ শরীফ পড়তে পড়তে বসেন। দরুদ শরীফ আল্লাহ। আপনার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আমার আপনার পীর কিন্তু এই কিয়াম সালাম নিয়ে কিন্তু তিনি কিন্তু মারামারিও করেন আর তিনি কিন্তু বাড়াবাড়িও করেন নে। যে বাড়াবাড়িও করেন নে, মারামারিও করেন নে। যে বাড়াবাড়ি মানে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর তিনি বলছেন এই কিয়াম সালাম পড়াটা হচ্ছে মুস্তাহাসাম জায়েজ। যদি কোনো ব্যক্তি পড়েন নেকি স্বভাব পাবেন, যদি কোনো ব্যক্তি যদি না পড়েন নেকি স্বভাব আপনি পাবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন না। কি বুঝতে পারলেন আপনারা? যে বুঝতে পারলেন? এই দাড়িওয়ালা কিছু ব্যক্তি আছে, টুপিওয়ালা কিছু মানুষ আছে যে জুব্বাও পরে, যে আপনার মুসলমানের মধ্যে যে এক মিল মহব্বত যে এটা হোক, এটা কিন্তু আবার অনেকে চায় না। যে একটার পর একটা ফিতনা, একটার পর একটা ঝামেলা। যে বর্তমান সময় লক্ষ্য করে দেখুন 2024 যেখানে বলা হচ্ছে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। সোশ্যাল মিডিয়া দেখেন না, প্রমাণ পেয়ে যাবে। যে 2024 যেখানে বলা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ দখল করা হবে। 2024 যেখানে বলা হচ্ছে মালদা জেলায় আদিনা মসজিদ আপনার 650 থেকে 700 বছর বয়স, মসজিদটার নাম হলো আদিনা, বলছে মসজিদটা দখল করা হবে। 2024 কোন এক রাজনৈতিক দলের মিটিং হয়, এই মিটিং এ নেতারা বক্তব্য দিতে দিতে কোন এক নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024-এ তারা একটা মিশন চালাতে চাই। কি মিশন? 2024 সালে সারা ভারতবর্ষ জুড়ে এত লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। বক্তব্য সোশ্যাল মিডিয়া খোলে, আমি তো ভুল বলছি যে না, সোশ্যাল মিডিয়া খোলে বক্তব্য পাবেন। বলছেন 2024 সালে একটা তারা মিশন চালাবে। কি মিশন? সারা ভারতবর্ষ জুড়ে এত লক্ষ মুসলমানকে বলছে গণহত্যা করা হবে। আপনারা মনে করলে খবরটা দেখে নেবেন, একটা পেপারে ছাপা হয়েছিল, নাম হচ্ছে কলম পেপার। লক্ষ্য করবেন আপনারা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এই 2024 সালে এরকম টাইমে এরকম সময় আমি হাসিবুল্লাহ একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি এবং একটা মেসেজ দিচ্ছি প্রায় জায়গায়। যে এই মেসেজটা আপনাদের কেমন লাগবে আমি জানি না, আশা করছি আপনারা যে খারাপ ভাববেন না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, তাবলীগ জামাত ভাই আপনারা আছেন, আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। যে আপনার বেরেলি যে সমস্ত বেরেলিপন্থী ভাইরা আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। যে আমার দেওবন্দি যে সমস্ত ভাইরা আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। আরো যে সমস্ত দল মত আছে আপনাদের মাসলা আপনাদের কাছে রাখুন। আমরা ফুরফুরা অর্থাৎ আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের মাসলা আমাদের কাছে থাক। যে এই কঠিন সময় কঠিন টাইমে যখন আল্লাহর ঘর মসজিদের উপরে, নবীর ঘর মাদ্রাসার উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে হবে, আমরা তখন মুসলমান একটা
একটা প্ল্যাটফর্মের নিচেই দাঁড়িয়ে, একটা ছাতার তলায় দাঁড়িয়ে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে, আমরা সকলে মিলে আমরা তার বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে দিতে বাধ্য হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিচ্ছি, কাজও শুরু করেছি, আপনারা দোয়া চাইবেন আমার জন্য। আল্লাহ যেন আমার এই চিন্তা ভাবনাটাকে যেন আল্লাহ কবুল করেন। আর এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমি কথা বলা শুরু করেছি, আমি যখন আগাচ্ছি, তখনই আবার অন্য কেউ, আপনার মুরব্বী আপনার কাছে সব থেকে কে? আমার মুরব্বী আমার কাছে সব থেকে বড় মুরব্বী হচ্ছে আমার আব্বাজান হুজুর, যে যিনি ইন্তেকাল করেছেন দুটো মসজিদে একই টাইমে একই সময় নামাজ পড়তে তেনাকে দেখা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আব্বাজান হুজুরকে বড় নিয়ামত করেছিলেন। আমার দাদুজান ছোট হুজুর বলতেন, মুরিদানদের বাবা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চাই। ছোট হুজুর পীর কেবলা ওই সময় আমার দাদুজান আমার আব্বাজানের দিকে ইশারা করে দেখে ছোট হুজুর বলতেন, বাবা আমার আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার বাড়ির আবার কঠিন ব্যাপার, বাড়ির লোক মানে কি কঠিন ব্যাপার। এই যে আপনাদের কাছে যদি আমি জানতে চাই যে মুসলমানের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকে, মিটে যাওয়া ভালো না খারাপ? একটু বলেন সকলে। ধরেন কোন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আছে, কেউ বলতে পারবে না মিটাবেন না? কেউ বলতে পারবে যে মুসলমানের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, ওই মিটে যাওয়া দ্বন্দ্বটা বাদ দিয়ে মিটে যাওয়া ভালো না খারাপ? সকলে বলে ভালো জিনিস। যে আজকে আমি আসিম বিল্লাহ সেই কাজ করছি, সেই চিন্তা নিয়ে চলছি, সেই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি।